ভারী বৃষ্টি আর জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। শুক্রবার সরকারি ছুটির দিন হলেও বৃষ্টির বাধায় কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েছেন বেসরকারি চাকরিজীবীরা। চরম দুর্ভোগে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী সহ খেটে খাওয়া মানুষও। আর আবহাওয়া অফিস বলেছে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরবাসীর অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আজকের বৃষ্টিতে যত্রতত্র উঁচু রাস্তা নির্মাণের কারণে জলাবদ্ধতায় এমন ভোগান্তি হচ্ছে। নগরবাসীর দায়িত্ব নিয়ে তাদের দুর্ভোগ কমাতে ঠিকঠাক ব্যবস্থা না নেয় 2 মেয়রের পদত্যাগও দাবি করেছেন অনেকে। সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সড়কগুলো তলিয়ে থাকায় বিকল হয়ে পড়ে আছে বহু যানবাহন। এদিকে আগেই সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে সারা দেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে। মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ, ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে। রাজধানীতে জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। এ নিয়ে পরিকল্পনা থেকে শুরু করে বিস্তর উদ্যোগও নেওয়া হয়েছে, কিন্তু ফলাফল সেই একই থাকছে। কারণ কি? এই প্রশ্নের উত্তর খুঁজবো। আমাদের সাথে আছেন নগরবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ এবং আমাদের সহকর্মী ডলার মেহেদি যুক্ত হওয়ার কথা রয়েছে, যিনি দিনভর খোঁজ খবর নিয়েছেন জলাবদ্ধতার। চলে যাচ্ছি অতিথির কাছে, স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। আজ 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি হলো, তাতে রাজধানীর বেশ কিছু এলাকা ডুবে গেছে। এই জলাবদ্ধতা থেকে কখনোই কি মুক্তি মিলবে না? আমরা তো নানান সময় নানান ধরনের পরিকল্পনার কথা শুনি। ধন্যবাদ আপনাকে। গত প্রায় 1.5-2 দশক ধরে আমাদের ড্রেনেজ নিয়ে যে কথাগুলো চলছে, সেই কথাগুলো প্রায় একই রকমের। এখানে আসলে খুব বেশি পরিবর্তন হয়নি আমাদের, অন্তত কথা বলার জায়গাতে। কারণ এই 1.5-2 দশকে উন্নতি বলতে তেমন কিছু হয়নি। একটি কাজ হয়েছিল যে ওয়াসা থেকে দায়িত্বটা সিটি কর্পোরেশনের হাতে চলে গেছিল, এটা একটি পরিবর্তন হয়েছিল। কিন্তু আদতে আপনার ড্রেনেজ ব্যবস্থাপনা উন্নতির তেমন কোনো সুখবর আমরা কিন্তু দেখিনি। গত অন্ততপক্ষে 2020 সাল থেকে যখন সিটি কর্পোরেশন দায়িত্ব পেল, তখন আমাদের ধারণা ছিল যে সিটি কর্পোরেশনের মেয়র এবং তার ওয়ার্ড কাউন্সিলররা মিলে তাদের স্থানীয় জনগণের সাথে একসাথ করে তাদের ড্রেনেজ মাস্টার প্ল্যানটিকে অন্তত বাস্তবায়ন করবেন, এবং এই যে জলাবদ্ধতার যে চিত্র আমরা গত 1.5-2 দশকের ধরে দেখছিলাম, তার একটা উন্নতি হবে। কিন্তু বস্তুতপক্ষে তেমন কোনো উন্নতি হয়নি, এবং আমরা দেখেছি বরং 1-2টি খাল উদ্ধারের যেই প্রচার, এই প্রচারগুলো অনেক প্রাধান্য পেয়েছে। আমরা আশান্বিত হয়েছিলাম, কিন্তু যখন আমরা দেখলাম আজকে এই বৃষ্টি হলো, সেটা আগের চিত্রতেই ফিরে গেল। অর্থাৎ এই রাজধানী শহরে 60-65 মিলিমিটার বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়, এখনো ঠিক একইভাবেই হচ্ছে। কিন্তু এখানে একটি বিষয় তো মাথায় রাখতেই হবে, সেটি হচ্ছে যে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন ক্লাইমেট চেঞ্জের কারণে বৃষ্টিপাতের ধারণাগত দিক এবং তার প্যাটার্ন এগুলো চেঞ্জ হয়েছে। এখন শুধুমাত্র ঢাকা শহর নয়, সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি নগরেই কিন্তু এই ধরনের জলাবদ্ধতা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে যেটা করার প্রয়োজন হবে, টেকসই একটা পরিকল্পনার বাস্তবায়ন লাগবে। এখন আপনার কাছে আসছি। আমাদের সহকর্মী ডলার মেহেদি, যিনি দিনভর খবর নিয়েছেন জলাবদ্ধতার, তিনি যুক্ত হয়েছেন এই মুহূর্তে। তার কাছ থেকে সবশেষ আপডেটটা জেনে আসি। ডলার, জলাবদ্ধতা এখনো দেখছেন কিনা কোনো এলাকায়? মানুষের দুর্ভোগের চিত্র আপনার কাছ থেকে তো শুনছিলামই দিনভর। সড়কে এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ কি সারাদিনে চোখে পড়েছে? অদিতি, আপনি ঠিকই বলেছেন যে আজকে ঢাকা শহরে যে ভোর 6টা থেকে সকাল 10টা বা 11টা পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু ঢাকার বেশ কিছু প্রধান এলাকা কিন্তু একদম জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর মধ্যে কিন্তু আমি সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ঢাকার বিভিন্ন এলাকা আমি কিন্তু ঘুরে বেরিয়েছি, বিশেষ করে মিরপুর, নিউ মার্কেট, মগবাজার সব যে এলাকাগুলো আছে, যে এলাকাগুলোতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনি দেখছেন যে এই এলাকাগুলোতে কিন্তু প্রতি বছরই কিন্তু একই এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানকার বাসিন্দাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে বারবার একই সমস্যা কেন সমাধান হচ্ছে না। এটা 2-3 বছরের না, প্রায়
গেল কয়েক বছর থেকে কিন্তু একই সমস্যা দেখা যাচ্ছে। তো বাসিন্দারা কিন্তু বারবারই বলছে যে ঢাকার যে 2 সিটি কর্পোরেশন নগর পিতার আছে তারা কিন্তু বিষয়টি অবগত আছে। তাদের একজন প্রতিনিধি, সিটি কর্পোরেশনের একজন প্রতিনিধির সাথে কথা বলা হয়েছে, আমি তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করেছি। তারা যেটি সর্বশেষ আমাকে যেটি জানিয়েছেন যে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে যে বৃষ্টির পানি যখন জমা হচ্ছে সেই পানিটার যে লাইনগুলো আছে, সোয়ারেজ লাইন বা ঢাকার বিভিন্ন জায়গায় যে এই পানি জলাবদ্ধতার পানিগুলো যে বের হয়ে যাবে সেই সুযোগ কিন্তু থাকছে না। আপনি জানেন যে ঢাকার যে ক্যান্টনমেন্ট এলাকা আছে সেখানে কিন্তু বড় ধরনের বৃষ্টি হলেও কিন্তু সেখানে জলাবদ্ধতা দেখা যায় না, কারণ সেখানে বৃষ্টির পানি যাওয়ার পর্যাপ্ত লাইন আছে বা পর্যাপ্ত সুযোগ আছে, এমনটাই বলছে কিন্তু সাধারণ বাসিন্দারা। তো বাসিন্দারা বলছে যে এই দীর্ঘ বছরের সমস্যা প্রতি বছরই নতুন করে আসছে না, এটা খুব পুরনো একটা সমস্যা। এত কিছুর পরও কিন্তু এত উদ্যোগ নেওয়া হচ্ছে, এত সরকারের নতুন নতুন পরিকল্পনা, 2 সিটি কর্পোরেশন, পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এখানে অনেক মন্ত্রণালয় কিন্তু জড়িত একসাথে, কিন্তু এরপরও কিন্তু এটার কোনো সমস্যার সমাধান না হয় কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যেসব এলাকায় সব প্রতি বছরই যে সামান্য বৃষ্টি হলে যে পানির নিচে চলে যায় সড়ক, এবং এখানকার মানুষরা কিন্তু ক্ষোভ জানিয়েছে। আর আপনি জানেন যে এই শুক্রবারেই কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু মানে দুর্ভোগের বাড়তি মাত্রা যোগ করেছে, কারণ আপনি জানেন যে সরকারের নানা পরীক্ষার কিন্তু এই শুক্রবার সকালে হয় এবং যে বাণিজ্যিক যে এলাকাগুলো আছে তারা কিন্তু টার্গেট রাখে বা তাদের লক্ষ্যই থাকে যে প্রতি সপ্তাহে শুক্রবার বন্ধের দিন সেখানে তারা বেশি বেচা বিক্রি করবে। সে কারণে কিন্তু নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরাও কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নিউ মার্কেটের যে আমি এলাকাগুলোতে দেখেছি, কিছুক্ষণ আগে গিয়েছিলাম, ওখান থেকে আসছি ওখানে আমি দেখেছি যে চন্দ্রিমা সুপার মার্কেট অথবা অন্যান্য যে মার্কেটগুলো আছে সে মার্কেটের কিন্তু নিচের যে তালার দোকানগুলো সেখানে কিন্তু কোমর পানি, কোনো মার্কেটে কোনো মার্কেটে কিন্তু আমি দেখেছি যে ভিতরে দোকানের ভিতরে হাঁটু পর্যন্ত পানি, এবং বেশিরভাগ দোকান কিন্তু ফ্লোরে বা মেঝেতে কিন্তু বসানো, সেখানে কিন্তু কাপড় চোপড় মানে অনেক পণ্য কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং সেখানেও কিন্তু আমি দেখেছি ব্যবসায়ীদের হাহাকার। তারা বলছে যে এই শুক্রবারকে দিনকে তারা সামনে রেখে আসলে সাজিয়েছিল, কিন্তু হঠাৎ বৃষ্টিতে তাদের সব ধ্বংস করে দিয়েছে। তো এক কথায় মানে সবারই একই কথা যে দীর্ঘ বছরের কমন একটা সাধারণ সমস্যা, এরপরও কিন্তু কেন সমাধান হচ্ছে না? সমাধান হচ্ছে না। ডলার আজ দিনভর আপনি ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরেছেন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম জলাবদ্ধতার খবর। অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট করা ইত্যাদি সমস্যাগুলো আমরা মোটা দাগে সবই জানি, কিন্তু তার সমাধান হয় না। কোথায় আটকে যায় সব? আপনি দেখেন যে সিটি কর্পোরেশন যখন এই ড্রেনেজের কাজটি হাতে পেল, তারপর থেকে আমরা বলেছিলাম যে ওয়াসা যেই ড্রেনেজ মাস্টার প্ল্যানটি করেছিল তার প্রত্যেকটি কম্পোনেন্ট ধরে তার যে সকল প্রস্তাবগুলো দেয়া ছিল সেই ড্রেনেজ মাস্টার প্ল্যানে এটা যেন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হয়। সেই বাস্তবায়নের জায়গাটায় খুব বেশি উন্নতি হয়নি, মানে অলমোস্ট কিছুই করা হয়নি। যেটা করা হয় 2-1টি খালের পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়, এবং সম্প্রতি আমরা দেখলাম 2-1টি খালের দখলমুক্ত করা হয়েছে, কিন্তু সেটা চাহিদার তুলনায় অত্যন্ত কম। অর্থাৎ সম্পূর্ণ যে ড্রেনেজ ব্যবস্থাটি আছে সেটাকে যদি উন্নতি করতে হয় তাহলে আপনার ড্রেনেজ মাস্টার প্ল্যানের প্রত্যেকটি প্রস্তাবকে এখানে বাস্তবায়ন করা দরকার আছে। আর এই সাথে এই শহরে প্রায় 5টি বড় বড় ওয়াটার রিটেনশন পয়েন্ট তৈরি করার কথা বলা আছে, যার মধ্যে একটি হচ্ছে গোরানচাঁদবাড়ি ড্রেনেজ রিটেনশন পয়েন্ট। সেখানে প্রায় 615 একর জায়গায় অ্যাকোয়ার করা আছে, কিন্তু কল্যাণপুর খালের যে রিটেনশন পয়েন্টটি আছে সেটা ক্রমশই সংকুচিত হচ্ছে। আর পূর্ব সাইডে বালু নদীর পাশে আরও 3টি রিটেনশন পয়েন্টের প্রস্তাব দেওয়া আছে, সেগুলোর কোনো খবরই নেই। কিন্তু এই রিটেনশন পয়েন্ট তৈরি হলেও যে উন্নতি হবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ এই রিটেনশন পয়েন্ট পর্যন্ত পানিটা যে পৌঁছাতে হবে, সে পৌঁছানোর যে রাস্তা অর্থাৎ খাল এবং ড্রেন, এগুলো তো বছরের বেশিরভাগ সময় আপনার সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্য দিয়ে পরিপূর্ণ থাকে। এখানে সিটি কর্পোরেশন মাঝে মাঝেও পরিচ্ছন্নতার উদ্যোগ নেয় বটে, কিন্তু সেটা টেকসই হয় না। কিন্তু টেকসই পরিবর্তন এখানে আনতে হবে, টেকসইভাবে স্থায়ীভাবে এগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই ব্যবস্থা করতে হবে, এবং পানির যে ড্রেনেজ ক্যাপাসিটি এই ক্যাপাসিটি অবশ্যই বাড়াতে হবে। আমাদের যতগুলো নতুন নতুন এলাকা তৈরি হচ্ছে কোনোটিতেই সাফিসিয়েন্ট ড্রেনেজ সিস্টেম নেই, এবং ড্রেনেজ সিস্টেম ছাড়া এখানে ধরেন বাড়িঘরগুলো তৈরি হয়ে যায়, কিন্তু দিন শেষে সিটি কর্পোরেশনকেই দায়ী করতে হয়। কিন্তু এখানে জনগণেরও কিন্তু একটা বিরাট ধরনের দায় কিন্তু আছে, এবং আমরা যারা নাগরিক
আমরা সুনাগরিকের আচরণ কিন্তু করি নাই শহরের প্রতি। যে পরিকল্পনাগুলোতে গলদ আছে বলে এখন চিহ্নিত হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই বড় বড় অট্টালিকা উঠে গেছে, রাস্তাঘাট তৈরি করা হয়ে গিয়েছে, উড়াল সেতু থেকে শুরু করে এখন তো নানান ধরনের এক্সপ্রেসওয়ে সবকিছুই তৈরি হয়ে গিয়েছে। তো সেই গলদগুলো এখন কি সংশোধনের আসলে সুযোগ আছে? নিশ্চয়ই সুযোগ আছে, সুযোগ তো এখনো আছে। ড্রেনেজ সিস্টেম কিছু সিস্টেম এখনো আছে যেটা ঠিক ফাংশন করছে না, ম্যাল ফাংশন করছে, মানে যথাযথভাবে মানে ফলাফল পাওয়া যাচ্ছে না। সেগুলো নিয়ে কাজ করা যায় এবং সেগুলোকে চিহ্নিত করে তার ইমপ্রুভমেন্ট করা যায়, সেটা তো অসুবিধা নাই। বিষয়টা হচ্ছে যে আমরা ফোকাসটা দিব কোন জায়গায়, কাকে আমরা গুরুত্ব দিচ্ছি, কোনটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এখন যোগাযোগ ব্যবস্থা, ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো যে সকল অবকাঠামো আছে সেগুলোতে যে পরিমাণ মনোযোগ এবং বরাদ্দ দেওয়া হচ্ছে, সাথে সাথে আপনার ড্রেনেজ সিস্টেমটাকে উন্নতি করার জন্য যে সকল ব্যবস্থার দরকার সেখানে ততটা গুরুত্ব পাচ্ছে না। এটাই হচ্ছে মূল বিষয়। আর আমরা যে বলছি যে মধ্য দেশে যাবে, সেই দেশের আপনার রাজধানী, সেই রাজধানী যদি এরকম জলাবদ্ধতার মধ্যে পড়ে তাহলে অবশ্যই আপনার লিভেবিলিটি ইন্ডেক্সে ঢাকার অবস্থান নিচের দিকেই থাকবে, এটার উন্নতি হওয়ার সুযোগ খুব কম। আপনাকে অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।